আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না, আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেব। আজ সেটা হয়েছে। আজ আপনার মেয়ের আত্মার শান্তি পেয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা! কেমন আছো? কি ব্যাপার, তুমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের কথা মতন বাগানে ডেকে নিয়ে গেলা, ভাইয়ের গুন্ডা দিয়ে খুন করারও চেষ্টা করলা। সবই ঠিক ছিল। কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? ওটা আমারই কাজ। হ্যালো সামাদ, আমি সাহেবনগর বাগানে যাচ্ছি। ওখানে একটা মেয়ে সমস্যায় পড়েছে, তাদের ব্যাকআপ পাঠাও। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে মারার চেষ্টা করবো কেনে? আমি তো তোমাকে ভালোবাসি। চুপ! তোর মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি বারবার আমাকে ভুল বুঝছো। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? ওরা আমার ভাইয়ের লোক ছিল না, ওরা বিরোধী পার্টির রিয়াজের লোক ছিল। বাহ বাহ বাবা বাবা বাহ, মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। আল্লাহ গো, আমি তোমাকে কি করে বুঝাবো ওখানে আমার ভাইয়ের লোক ছিল না? আমি ওদেরকে নিজের চোখে দেখেছি। তোর ভাইকে যতই বাঁচানোর চেষ্টা কর, ওকে আর বাঁচাতে পারবি না। আগামী 24 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করে দেখাবো। পারলে তুই আটকে নিস। শুধু ভাইকে অ্যারেস্ট করবা কেন? আমাকেও করো। তোমার হাতে এখন অনেক ক্ষমতা না, তুমি যা খুশি তাই করতে পারবা। সিকিউরিটি! আরে আপনি চিল্লাছেন কেন? ডাক্তার না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ ম্যাম বলেন। একে বাইরে বের করে দাও। চলেন চলেন। আমার কথাটা আরে চলেন। শোনো টনি, টনি, একবার চলেন, আমার চলেন। কথাটা শোনো। আরে, প্লিজ, আরে বেরুন তো। আমার কথাটা শোনো টনি। ভাবি, সালমা কোথায় আছে? দেখো ঘরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে আছে। এত করে বুঝি বুঝি কাল থেকে কিচ্ছু খাওয়াতে পারনো না। তুই কি একটু বুঝি দেখ গাধিনি, কিছু খাওয়াতে পারিস কি? ঠিক আছে ভাবি। কি রে সালমা, দিনের বেলা এভাবে শুই কেনে? সকাল থেকে বলে কিছু খাসনি? খেতে খেতে চেহারার কি অবস্থা করেছিস রে? চল পুরি চাটি খাইলি গা। ভালো লাগছে না। ওর তো এভাবে না খেয়ে খেয়ে থাকলে তো এমনিই মরে যাবি। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না রে। ওকে আমি কত বোঝানোর চেষ্টা করলাম, তাও আমার একটা কথা শুনলো না। চ আমার সাথে, আমি টনিকে বুঝে বলবো। না না থাক, আমি আর অপমান হতে পারছি না। তোকে অপমান হতে হবে না, যা বলার আমি বলবো। তুই আমার সাথে চ তো। কিন্তু কোনো কিন্তু না, কাল থেকে খাওয়া দাওয়া নাই, এইভাবে কষ্ট পাবি না। চল মুখ টুক ধুই লিগা, তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকবি, যা বলার সব আমি বলবো। তোমরা কারা? ছাড়ো, ছাড়, ছাড়ো ওকে, ছাড়ো না। পল্লবী, বাঁচা আমাকে, বাঁচা। সালমা! কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে রে, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অন্য? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হলো।
এইসব তুমি কি বলছো টনি? আমার স্বামী কেন তোমাকে মার্ডার করতে যাবে? শুধু আপনার স্বামী না, সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন আপনার ননদকে ওকেও অ্যারেস্ট করতো। সালমাকে অ্যারেস্ট করবা? হ্যাঁ করো, ও তো অপরাধী। ওর সব থেকে বড় ভুল করেছে তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে? এ কথাটা আপনি বলছেন? ভুলে গেছেন সেদিনের কথা, যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি আমাকে গ্রাম ছাড়া করেছে? ও একটা স্বার্থপর নেই, নিজের স্বার্থের লেগে আমার সাথে ভালোবাসার নাটক করেছিল। মিথ্যা কথা। তুমি জানো সেদিনের কথাগুলো সালমা কিসের লেগে বলেছিল? শোন সালমা, তুই যদি তোর ভাইকে গিয়ে সত্যিটা বলে দিস, তোকে তো মারবেই। তোর সাথে সাথে ওই ছেলেটাকে মেরে মেরে ফেলবে। মারুক, মেরে মেরে ফেলুক, তাও আমি বলবো আমি ওকেই ভালোবাসি। পাগলামো করিস নি সালমা। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে মেরে ফেলুক? না। তাহলে আমি যা বলছি তাই শোন, তাতে তোর ভালোবাসার মানুষটাও বাঁচবে আর তুইও বাঁচবি। আমার কথা মতোই সেদিন তোমাকে এই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে ও তোমাকে অনেক ভালোবাসে। এইসব কথাগুলো বলার জন্যই গত পরশুদিন তোমাকে ডেকেছিল, কিন্তু কিছু বলার আগে তোমার উপর অ্যাটাক হয়। এই অ্যাটাক কারা করেছিল তুমি জানো? কারা? রিয়াজের গুন্ডারা। একজনকে সালমা চিনতে পেরে। সালমা, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছি? তুমি জানো ভাবি, ওই রিয়াজের লোকজন আমার টনিকে বেরিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। কি পাগলামো করছি? দেখি ছাড়। টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। ভাবি, কি হলো? শরীর খারাপ করছে? সালমা, আমার সালমা কই? ভাবি, আমার সালমাকে একটু ডেকে দাও না। দাদা দাদা, সালমাকে কিছু লোক রাস্তায় কিডন্যাপ করে নিয়েছে। কারা? আমি কাউকে চিনতে পারিনি, সবার মুখ বাঁধা ছিল। আমি জানি কারা এই কাজ করেছে। শাহিন, চলেন দাদা। দাঁড়ান ভাই, আর খুন খারাপই না। আমি সালমাকে ফিরে আসবো। সামাদ। হ্যাঁ স্যার। সালমা, 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 সালমা। টনি, সালমা, সালমা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু দিতে যাবো না। সামাদ, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। আমি আর বাঁচবো না গো। জানো টনি, আমি অনেক জেদি। ছোটবেলা থেকে যা চাইছি সব পেয়েছি, শুধু তোমাকেই পেলাম না। সালমা, সালমা, কথা বলে না সালমা, 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 সালমা। বসতে বলুন, ঠিক আছে? এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধে।
এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। ম্যাডাম আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! টনি, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? আর তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দেবে না। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কের প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘুষ খেয়ে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। সি শ্যাম বাবু। ইয়েস স্যার। এ এ গায়ে হাত দিবি না। আহ! 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 এই! আহ! অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমি প্রথমেই যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি তিনি আর অন্য কেউ নন। যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। আমি তাকে আদালতের কাছে পেশ করার জন্য অনুমতি চাইছি। প্রসিড। মাধব রায়, এখানে আসুন। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল। আমার মেয়ে কল সেন্টারে জব করত। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। কিন্তু কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই। আমি ওর ফাঁসি চাই। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র, যিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করে বেড়াতো, আর সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেসম্যান। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারি। অবজেকশন মাই লর্ড, আমার সাক্ষীকে জোর করে জবানবন্দি করানো হচ্ছে। আমি চাই অন্তত একবার আমার সাক্ষীর কাছ থেকে সত্য পয়েন্ট আদালতের কাছে পেশ করতে। অর্ডার অর্ডার, অবজেকশন প্রসিড। আমার মেয়ে নোংরা ছিল না। আমার মেয়ে সৎ পথে ইনকাম করত। আমরা কোনো পাপের টাকা খাই না। আমার নামে মিথ্যা নোংরা কলঙ্ক লাগানো হচ্ছে। আপনার মেয়েকে যে খুন করা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? থাকলে আদালতে পেশ করুন। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম। হোয়াট? সরি ম্যাডাম, আমার কাছে এই কেসের উপযুক্ত সাক্ষী আছে। আমি চাই আদালত তার বয়ান শুনুক। অবজেকশন মাই লর্ড, হচ্ছেটা কি? উনি আইনের লোক হয়ে কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। এই কেস তো শেষ হয়ে গেছে। উনি এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, যারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। অবজেকশন প্রসিড। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী,
বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পল্লবী, আপনি বলুন, সেদিন আপনার বান্ধবীর সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছিল? আমরা গত 16 তারিখে 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সেই দিন এই ব্যক্তি আমার বান্ধবীকে নোংরা প্রস্তাব দেয়। ও রাজি না হতেই ওকে খুন করে। মিথ্যা কথা বল। অবজেকশন মাই লর্ড, এই অফিসার ওনাদের ঘুষ খেয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিচ্ছে। উনি যে 16 তারিখের ঘটনা বলছেন, ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সনেট হোটেলে তার বিজনেস মিটিংয়ে ব্যস্ত ছিলেন। এই যে তার প্রুফ অ্যান্ড ডিটেইলস। আসলে উনি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম, ঘুষ খেয়েছেন আপনি, আর আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ক্রস ইওর লিমিট। অর্ডার অর্ডার অর্ডার! সরি ম্যাডাম। আদালত তার কাজ আজকের মতন স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তী দিন। না, এটা হতে পারে না। এই এই অফিসার, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিচ্ছু খারাপ করিনি। তুমি তোমার ইগোর লড়াইয়ে আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছ। আমি কোনোদিনও চাইনি জানো যে আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক হোক। মিথ্যা কথা। তুমি আমাকে কখনো ভালোই বাসো, তাহলে সামান্য একটা কেসের জন্য আমাদের সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে যেতে না। আমি কখনো হারতে শিখিনি। এই কেসটা আমি জিতেই ছাড়বো। পারবে না, কেসটা জিতে দেখাও। আসামি রাজমণ্ডলকে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে মধুমিতাকে খুনের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 302 ও 307 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। না, এটা হতে পারে না। এই অফিসার, দেখে নেব। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না, আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেব। আজ সেটা হয়েছে। আজ আপনার মেয়ের আত্মার শান্তি পেয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা!